محرم إلى محرم محرم إلى محرم محرم إلى محرم এই মাসে ঘটেছিল অলৌকিক ঘটনাগুলো স্মরণ করাই এ মাসেল ভুলি না আমরা কারবালা ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন ইয়া রাব্বুল আলামিন আলামিন মুহররম এলো মুহররম মুহররম এলো মুহররম মুহররম এলো মুহররম মুহররম এলো মুহররম মুহররম সম্পর্কে যথেষ্ট এই মাসে আলোচনা হয়। মোটামুটি আমরা এই মুহররম মাস নিয়ে আমাদের যথেষ্ট নলেজে আছে, তবে ডিটেইলস আলোচনা আমি করব না, একটু জাস্ট খালি টাচ দিয়ে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। মনে রাখতে হবে মুহররম মাস মানেই যে কারবালার ঘটনা, আসলে কিন্তু এমনটা না। কারবালা আসার অনেক পূর্বে থেকে, অনেক আগে থেকে বলা যেতে পারে, পৃথিবীর সূচনা থেকে আল্লাহ মুহররম মাস বা আশুরার দিনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। সুতরাং মুহররম মাসে এই আশুরার দিনে অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা বেদনাদায়ক ঘটনা, মর্মান্তিক ঘটনা, যেটা হলো কারবালার ঘটনা। যে ঘটনা আমরা যখন শুনি, শ্রবণ করি, যত পাষাণ দিলের মানুষ হোক না কেন অন্তরটা নরম হয়ে যায়, একটা চোখ দিয়ে পানি ঝরে যায়, মানুষের অন্তরে দাগ কাটে, মানুষ চোখ দিয়ে পানি ঝরায়। কারণ রাসূলুল্লাহর বংশধরদের প্রতি মহব্বত এবং নবী বংশের আওলাদদের প্রতি ভালোবাসা আজও মানুষের আছে না নাই? আছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই কারবালার যে লম্বা ঘটনা আছে, এই ঘটনা যদি আলোচনা করা হয় কম বেশি প্রায় 3 থেকে 4 ঘন্টা কোন দিক দিয়ে সময় চলে যাবে আমরা তবু কমপ্লিট করতে পারবো। কারণ মনে রাখবেন 10ই হিজরিতে প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল করেছিলেন, আর 60 হিজরিতে কারবালার ঘটনা ঘটেছিল। তাহলে 10 থেকে নিয়ে যদি 60 হিসাব করা হয়, মাঝখানে প্রায় 50 বছর। এই 50 বছর এই যে খেলাফতের আমল বা এই খলিফাদের আমল, এই যে খেলাফতের সময়, এই যে পর পর খলিফা হয়েছিলেন, এই খলিফাদের আমলে কি ঘটনা ঘটেছিল এবং আমিরে মুয়াবিয়ার সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিষয় নিয়ে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, কি নিয়ে গোলমাল হয়েছিল, ইত্যাদি ইত্যাদি ডিটেইলস নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তবে মূলত আমাদের মনে রাখতে হবে মুহররম মাস যখন আসবে, এই মাসে আমাদের কিছু করণীয় কাজ আছে আর কিছু বর্জনীয় আছে, সেগুলোকে বর্জন করতে হয়, আর কিছু কাজ আছে সেগুলো করে নিতে হয়। এটা হচ্ছে মূলত আমাদের কাজ। মনে রাখবেন, যদি আলোচনা করা যায় তো আমরা যতটুকু জানতে পেরেছি, এই মাসে মনে রাখবেন 3টে কাজ আমাদের করা দরকার। একটা কি? একটা হচ্ছে এই মাসে রোজা রাখা, আর মুহররম মাসের সম্মান দেওয়া। আর মুহররম মাস যখন এসে পৌঁছাবে, এই মাসেতে বিশেষ করে আশুরার দিনে একটু ভালো মন্দ খাওয়া, আর এই মুহররম মাসে একটু বেশি বেশি করে তওবা করা। কারণ কিতাবের মধ্যে পাওয়া যায় মুহররম মাসে তওবা আল্লাহ রাব্বুল আলামিন
পূর্বেও কবুল করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের তওবা বা আশুরার দিনের তওবা আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। এই জন্য মুহররম মাসে আমাদের কতগুলো করণীয় কাজ আছে, সেগুলো করা আর বর্জনীয় কাজগুলোকে ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের কাজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তবে আপনারা আলোচনা শুনেছেন এই মুহররম মাসে আশুরার দিনে অনেক ঘটনা ঘটেছে, আগামীতেও আল্লাহ রাজি থাকলে ঘটতে পারে। তবে আপনাদের মোটামুটিও জানা আছে, যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন বা হেফাজত করেছিলেন, সেটাও কিন্তু এই মুহররম মাসের 10 তারিখই হয়েছে। হ্যাঁ তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কি দিন এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে আমার আল্লাহ পাক আসমান থেকে সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ করেছিলেন, পানি নাজিল করেছিলেন। এই মুহররম মাসে 10 তারিখে আমার আল্লাহ লৌহে মাহফুজ বানিয়েছিলেন। শুধু তাই নয়, হযরতে আদম আসলামকে আমার আল্লাহ এই দিনে তিনি জান্নাতে প্রবেশ করিয়েছিলেন। আর এই দিনে দিয়ে হযরতে আদম নবীর তওবাকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। এই মুহররম মাসে 10 তারিখে আপনাদের জানা আছে অনেক ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, হযরতে আইয়ুব আসলামের সঙ্গে, হযরতে আইয়ুব নবীর সঙ্গে, হযরতে আইয়ুব নবীকে আমার আল্লাহ কম বেশি প্রায় 18 বছর বিমারে রাখার পর যেদিনে আমার আল্লাহ শিফা দিয়েছিলেন, সেটাও কিন্তু এই মুহররম মাসের 10 তারিখই ছিল। হযরতে ইয়াকুব নবীর সঙ্গে হযরতে ইউসুফ আসলামের আল্লাহ সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন, সেটাও কিন্তু এই মুহররম মাসের 10 তারিখই ছিল, সেটাও কিন্তু আশুরার দিনই ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে এই মুহররম মাসে, শুধু তাই নয়, আপনাদের জানা আছে ও তরুণিয়া শুনে কেনে বাবাজি আমার ভাইরা, হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আমার আল্লাহ মুক্তি দিয়েছিলেন, সেটাও কিন্তু এই মুহররম মাসের 10 তারিখই ছিল। শুধু তাই নয়, হযরতে নূহ নবীকে আমার আল্লাহ বন্যার প্লাবন থেকে আমার আল্লাহ হেফাজত করেছিলেন, যেদিনে ওই নৌকাটা পাহাড়ে গিয়ে দাঁড়িয়েছিল, যে পাহাড়টার নাম হলো যদু পাহাড়। ওই পাহাড়ে গিয়ে যখন নৌকাটা থেমে গিয়েছিল, দাঁড়িয়ে গিয়েছিল, আমার আল্লাহ সেই বিরাট বন্যা থেকে হেফাজত করেছিলেন, সেটাও কিন্তু এই মুহররমের 10 তারিখ আশুরার দিনই ছিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত রনিয়া নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরতে মুসা কালিমুল্লাহ তিনি দরিয়া পার হয়ে চলে গিয়েছিলেন, ফেরাউনের কবল থেকে আমার আল্লাহ রক্ষা করেছিলেন, ফেরাউনের হাত থেকে তিনি নিষ্কৃতি পেয়েছিলেন, আমার আল্লাহকে হেফাজত করেছিলেন। এই যে দরিয়া পার হয়ে চলে গেলেন, এই যেদিনে আমার আল্লাহ পাক মুসা নবীকে সঙ্গী সাথীদেরকে হেফাজত করেছিলেন, সেটাও কিন্তু এই মুহররমের 10 তারিখ আশুরার দিনই ছিল। তবে একটা কথা মনে রাখবেন, সবই যে এই মুহররম মাসে ঘটেছে বা আশুরার দিনে ঘটেছে এটা কিন্তু বলা যাবে না, বরং এটাকে নিয়ে ইখতিলাফ রয়েছে। তবে আপনারা মনে রাখবেন কতগুলো ঘটনা যেগুলো সহিহ ঘটনা পাওয়া গেছে, যেমন হযরতে নূহ নবীকে আমার আল্লাহ বন্যা থেকে হেফাজত করেছিলেন, এটা কিন্তু মুহররমের আশুরার দিনে হয়েছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরতে মুসা কালিমুল্লাহ দরিয়া পার হয়েছিলেন, এটাও কিন্তু এই মুহররমের 10 তারিখ আশুরার দিনই হয়েছিল।
তাহলে সবই যে মুহররম মাসে ঘটেছে এটা বলা যাবে না, এটাকে নিয়ে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। তবে কতগুলো ঘটনা যেগুলো একেবারে সঠিক হাদিস থেকে প্রমাণ পাওয়া গেছে, যেমন মুসা আলাইহিস সালাম তিনি দরিয়া পার হয়েছিলেন, সেটা কিন্তু এই মুহররমের 10 তারিখই ছিল। এবং ভাইরা আমার, হাজরাতে নূহ আলাইহিস সালাম তিনাকে আমার আল্লাহ ওই বন্যার হাত থেকে আল্লাহ হেফাজত করেছিলেন, রক্ষা দিয়েছিলেন, সেটাও কিন্তু এই মুহররমের 10 তারিখই ছিল। সুতরাং মুহররম মাস যখন আসবে আমাদের কিছু করণীয় কাজ আছে, সেগুলোকে আমরা একটু একটু করে নেওয়ার চেষ্টা করব। কেন? এই আশুরার গুরুত্ব, আশুরার তাৎপর্য আল্লাহ অনেক আগে থেকে বাড়িয়েছেন। সুতরাং মুহররম মাস যখন এসে পৌঁছাবে, আমরা এই মাসে এলে আমরা অন্তত কিছু কাজ করব। কি করব? প্রথমত মনে রাখবেন ভাইরা আমার, আমরা চেষ্টা করব এই মাসেতে আমরা রোজা রাখা। কারণ ভাইরা আমার, বাবাজিরা আমার, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 4 জন রাবী থেকে একটা হাদিস বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই মুহররমের রোজাটা রাখাটাকে সুন্নতে গায়ের মুআক্কাদা বলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 4 জন রাবী থেকে হাদিস বর্ণনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আশুরার দিনে রোজা রাখা এটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। সুন্নতে গায়ের মুআক্কাদা বলতে কি, যদি কেউ ছেড়ে দেয় গুনাহ হবে না, তবে রাখলে আল্লাহ সওয়াব দেবেন। আরেকটু ক্লিয়ার করি, আপনারা ফজরের নামাজ যখন পড়েন 2 রাকাত সুন্নত পড়েন, 2 রাকাত ফরজ পড়েন। এই যে 2 রাকাত সুন্নতটা, এটা হলো সুন্নতে মুআক্কাদা। যদি কেউ ছেড়ে দেয় গুনাহ হবে, আর পড়লে আল্লাহ নেকি দেবেন, আর ছেড়ে দিলে গুনাহ হবে, যেহেতু এটা সুন্নতে মুআক্কাদা। আসরের নামাজ যখন আপনারা পড়েন 8 রাকাত নামাজ, যদিও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো 8 রাকাত নামাজ পড়তে পারি না, বা সময় হয়তো ইচ্ছা করি হয়তো করি না, কারণ এটা জানি ছেড়ে দিলে গুনাহ হয় না। এইজন্য আসরের নামাজ যখন আপনি 4 রাকাত পড়েন, এই 4 রাকাত সুন্নতটা বাদ দিয়ে দেন, এটা গুনাহ হয় না, কারণ এটা হচ্ছে সুন্নতে গায়ের মুআক্কাদা। ছেড়ে দিলে গুনাহ হয় না, পড়লে নেকি হবে, আল্লাহ বঞ্চিত করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছেড়েছেন এবং পড়েছেন। এইজন্য উম্মতে মুহাম্মাদি ছাড়তেও পারে, পড়তেও পারে। পড়লে নেকি হয়, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু জোহরের নামাজ 12 রাকাতে 4 রাকাত সুন্নত যদি ছেড়ে দেয়া হয়, সুন্নতটা ছেড়ে দিলে গুনাহ হবে, কারণ এটা সুন্নতে মুআক্কাদা। এশার নামাজের যে সুন্নত 4 রাকাত আছে, এটা যদি ছেড়ে দেয়া হয় এটা গুনাহ হবে না, কারণ এটা হচ্ছে সুন্নতে গায়ের মুআক্কাদা। ছেড়ে দিলে গুনাহ নাই, পড়লে আল্লাহ নেকি দেবেন। তাহলে এই আশুরার দিনে রোজা রাখাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সুন্নতে গায়ের মুআক্কাদা। যদি কেউ রাখে নেকি হবে, ছেড়ে দিলে কোনো গুনাহ, জোরে বলেন গুনাহ নাই। সুতরাং পড়লে নেকি, না পড়লে না, রাখলে গুনাহ না। এবার আসুন, তাহলে আমরা যদি বলা হয় ছেড়ে দিলে গুনাহ নাই, তাহলে আমরা বেশিরভাগ লোকই তো ছেড়ে দেবার লাইনটাই ধরবো। কথা ঠিক কিনা? কথা বলে বেশিরভাগ লোক ছেড়ে দেবার লাইন ধরবো না, কারণ আমরা ফরজ রোজাই রাখে না। কথা ঠিক কিনা? ফরজ রোজা রাখে না, তাকে যদি বলা হয় এই রোজাটা না রাখলে গুনাহ হবে না, সে বলবে তাহলে তো দরকারই না। কি কথা ঠিক কিনা? বলবে কি বলবেন না? আসলে কিন্তু তা না, কারণ এই রোজাটার একটা আলাদা গুরুত্ব রয়েছে, এই রোজার একটা আলাদা ফাজিলাত রয়েছে। কারণ সহিহ মুসলিমে 2636 নম্বর একটা হাদিস এসেছে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা আশুরার দিনে রোজা রাখো। কেন আশুরার দিনে রোজা রাখলে কি হবে? সিয়ামু ইয়াউমুল আশুরা হাতাসিবু আলাল্লাহি আইয়ুরা সানাতাল্লাতি ক্বাবলা। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশুরার দিনে রোজা রাখলে কি হবে, আমি আশা করছি পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে maaf করে দিতে পারে। জোরে বলবেন না? তাহলে আশুরার দিনে রোজা রাখলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আশা করছি পূর্বের 1 বছরের গুনাহকে। তাহলে আশুরায় রোজা রাখার গুরুত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। যেহেতু পূর্বের 1 বছরের গুনাহ
আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে maaf করে দিতে পারেন। কারণ কথাটা কার? কথাটা কার? কে বলে গেছেন? কথা বলে না, কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সুতরাং রাসূলের কথা মিস হবার কোনো সম্ভাবনা নাই। সুতরাং তিনি যখন বলেছেন তাহলে নিশ্চিতভাবে আমরা আশা রাখতে পারি আল্লাহ রাজি হলে আশুরার দিনে রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, ভালো করে শুনে রেখে দেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি আল জামিউস সাগীর কিতাবের মধ্যে এসেছে 5051 নম্বর একটা হাদিস এসেছে। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আশুরার দিনে রোজা রাখো, কারণ আশুরার দিনে রোজাটা সমস্ত নবী আম্বিয়া সালামরাই রোজা রেখেছিলেন। জোরে বলবেন না? তাহলে আশুরার দিনে রোজা রাখার একটা বিরাট গুরুত্ব রয়েছে। সুতরাং এটাকে আমরা কেউ গাফলতি করব না, এটা আমরা রোজা রাখব। সুতরাং এবার আসুন, এতক্ষণ পর্যন্ত আমরা কি বুঝলাম? রোজা রাখবো। এবারে কটা রোজা রাখবো? 5টা রাখবো, 10টা রাখবো, 20টা রাখবো, 2টো রাখবো, 4টে রাখবো, 6টা রাখবো? এখন এই বিষয়ে একটু আলোচনা করতে হয়। কারণ এতক্ষণ পর্যন্ত আমরা বুঝলাম যে রোজা রাখতে হবে, কিন্তু এবারে কটা রোজা রাখতে হবে সেটা একটু জানা দরকার আছে। হ্যাঁ তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা, আল্লাহ নবী নূর নবী বিশ্ব নবী যখন মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে গিয়ে আবার নবী দেখতে পেলেন যে ইহুদিরা রোজা রাখছে। আল্লাহ নবী সেই সময় বললেন, হে ইহুদিরা তোমরা কেন রোজা রাখছো বলো? ইহুদিরা সেই সময় বলেছিল আমরা রোজা রাখার কারণ হলো হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনেতে দরিয়ার উপর দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছিলেন। মুসা নবীকে তিনার সঙ্গী সাথীদেরকে আল্লাহ হেফাজত করেছিলেন, ফেরাউনের কবল থেকে আল্লাহ রক্ষা করেছিলেন। এই জন্য মুসা নবীকে আমরা ভালোবেসে আর মহান আল্লাহর কৃতজ্ঞতা যাপন করার জন্য আমরা এই দিনেতে রোজা রাখি। আল্লাহ নবী সেই সময় বললেন, হে আমার সাহাবীরা, ইহুদিরা যদি মুসা নবীকে ভালোবেসে রোজা রাখতে পারে, ও আমার সাহাবীরা আমি রাসূল বলি তোমরা রোজা রাখো। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কটা রোজা রাখবো? কারণ ইহুদিরা এই আশুরার দিনে রোজা রেখেছে, আমরাও কি শুধু ইহুদিদের মতো একটাই রোজা রাখবো নাকি? আশুরার দিনই রাখবো নাকি? কারণ হাদিস পাকের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া বিরকাম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। ইয়া রাসূলুল্লাহ আমরাও কি একটা রোজা রাখবো? আল্লাহ নবী সেই সময় বললেন, না না না, আমরা ইহুদিদেরকে অনুকরণ করে রোজা রাখবো না, বরং আমরা রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবো। ও আমার সাহাবীরা তোমরা 2টো করে রোজা রাখো, আর আগামী বছরে আমার আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, যদি আমি মুহররম মাস পাই, আমিও 2টো রোজা রাখবো। মুহাদ্দিসিন কিরাম গণেরা বলছেন পরের বছরে মুহররম মাস আর আমার রাসূলুল্লাহ পাননি, তার আগেই তিনার ওফাত হয়ে গিয়েছিল, অর্থাৎ তিনি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। এইজন্য মুহাদ্দিসিন কিরাম গণের মতে যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন, তাই উম্মতে মুহাম্মাদের জন্য 2টো করে রোজা রাখা হলো উত্তম, ভালো। ঠিক এই কথাটাকে সামনে রেখে হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লামাতুত তালকিন নামক একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে আশুরার দিনে রোজা রাখার ফাজিলাতগতভাবে 3টে পদ্ধতি রয়েছে। কয়টা? একটু কথা বলেন, কয়টা? 3টে। এক নাম্বার কি? এক নম্বরে হলো 3টে রোজা রাখা, 9, 10, 11, 3টে রোজা রাখা, এটা হলো সবথেকে ভালো বা উত্তম। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লিখলেন
আশুরা রোজা রাখার ফাজিলাতগতভাবে তিনটে পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হলো 9, 10, 11 এবং তিনটে রোজা রাখা, এটা হলো প্রথম পদ্ধতি। এরপরে যদি না পারে দুটো রোজা রাখা, 9, 10 অথবা 10, 11 দুটো রোজা রাখা, আর সর্বশেষে বললেন একটা রোজা রাখা। তবে মুহাদ্দিসিন কিরামগণের মতে যেহেতু রাসূলুল্লাহ দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন, তাই একটা রোজা যদি কেউ জোর করে রাখে তাহলে তার জন্য হবে মাকরুহে তানজিহ। সুতরাং একটা রোজা আমরা রাখবো না, রাখলে আমরা দুটো রাখবো। বুঝা গেল ভাইরা আমার? বুঝা গেল কিছু কথা? তাহলে মুহররম মাস যখন আসবে ফার্স্ট কাজ হচ্ছে আমরা এই মাসে রোজা রাখবো। এরপরে মুহররম মাস যখন আসবে, এই মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, মুহররম মানে হলো সম্মানীয় মাস। এই সম্মানীয় মাসের সম্মান দিতে হবে। কেননা সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4টি মাসের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। 4টি মাসের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। একটা হলো মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস আর রজব মাস। এই 4টি মাসের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তার মধ্যে একটা হলো মুহররম মাস। মুহররম মাস যখন তোমাদের সামনে এসে পৌঁছে যাবে, এই মুহররম মাসের তোমরা সম্মান দাও। এবার আপনারা বলবেন সম্মান দেবো কেমন করে? গুরুজন ব্যক্তিদেরকে যখন আমরা দেখতে পাই, এই গুরুজন ব্যক্তিদেরকে দেখলে আমরা সম্মান দিই। গুরুজন ব্যক্তিদেরকে দেখলে আমরা উঠে দাঁড়িয়ে পড়ি। গুরুজন ব্যক্তিদেরকে দেখলে আমরা একটু শ্রদ্ধা দেখাতে গিয়ে আমরা একটু ভালোবাসায় দাঁড়িয়ে পড়ি। মার্জিত ভাষায় কথা বলি, মিষ্টি ভাষায় কথা বলি। এগুলো হলো আমরা গুরুজন ব্যক্তিদেরকে দেখলে করে থাকি। তবে মুহররম মাস যখন আসবে, এই মাসের সম্মান দিতে হবে। সম্মান যদি দিতে হয়, কিতাবের মধ্যে পাওয়া যায় এই মাসের সম্মান দিতে হলে আপনাকে অনেক অবৈধ কাজগুলো থেকে দূরে থাকতে হবে। এই মাসে আপনি মিথ্যা বলতে পারবেন না, এই মাসে আপনি প্রতারণা করতে পারবেন না, এই মাসে আপনি চিটিংবাজি করতে পারবেন না, এই মাসে আপনি মানুষের সঙ্গে আপনি অন্যায় ভাবে লোকের মাল ছিনিয়ে নিতে পারবেন না। এমনকি যুদ্ধ থেকেও এই মাস, যুদ্ধ সংগঠিতর হাত থেকেও বিরত থাকা। কেন এই মাসে কোনো অন্যায় কাজ করা বৈধ নয়। গলা টানছেন তাই বলছি, বুঝতে পারছি না মোটামুটি কমে। ওই জন্য অনেক হুজুররা মাইক ম্যানকে বসতে দেয় না, সেটিং করে দিয়ে বলে চলে যাও। কারণ এই চালাতে চালাতে অটোমেটিক কমানো বাড়ানো করলে না গলা টেনে যায়। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তাহলে কি বুঝলেন? এই মাস সম্মান দিতে হবে। এই মাসের প্রথম কাজ হলো সম্মান দেওয়া। এরপরের কাজ কি? এরপরের কাজ কথা বলে না, কি কাজ? জোরে বলেন। রোজা রাখা। ভুলে গেলেন নাকি? রোজা রাখা। রোজা রাখবেন কটা তাহলে বুঝলেন? কথা বলে কটা বুঝলেন? রোজা কটা রাখবেন কি বুঝলেন? হ্যাঁ, দুটো রাখবেন। দুটো রোজা রাখবেন। আর পারলে যদি কেউ তিনটে রাখে সমস্যা নাই, তবে দুটো রাখাই ভালো। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন আমি আগামী বছরে হায়াতে থাকলে আরেকটা রোজা রাখবো, আরেকটা রোজা রাখবো, আমিও দুটো রোজা রাখবো। দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ যেহেতু তিনি করেছিলেন, তাই দুটো রোজা রাখা উম্মতে মুহাম্মাদের জন্য হলো উত্তম, ভালো। এবারে কিতাবের মধ্যে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি এর থেকেও বেশি রোজা রাখতে চায় তাও পারে। কেননা কিতাবের মধ্যে পাওয়া যায়
মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে কিতাবের মধ্যে পাওয়া যায় চাঁদের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যদি কোনো ব্যক্তি গুনে 10টা রোজা রাখে, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়, আমার আল্লাহ বড় রাজি হয়ে যায়। 10টা রোজা রাখার জন্য আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে 10 বছর দিনে রোজা রাখা আর রাত্রিতে রাত জাগরণ করে ইবাদত করার সওয়াব আল্লাহ তার নেকির খাতায় দিয়ে দেয়। একটু জোরে বলবেন না, আরো জোরে হয় না? তাহলে 10টা রোজা রাখলে কত সওয়াব হবে বুঝতে পারছেন? জি এই তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিলে বাবা, এজন্য মুহররম মাস যখন আসবে আপনাকে রোজা রাখতে হবে। এরপরে আপনি মুহররম মাসে বাবাজি আমার ভাইরা শুনে রেখে দিন, নফল কিছু নামাজ আদায় করবেন। কেন নফল কিছু নামাজ যদি আপনি পড়েন আমার আল্লাহ বড় খুশি হয়ে যান। কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি মুহররম মাসে বিশেষ করে আশুরার দিনে বা আশুরা রাতে গুনে 8 রাকাত নামাজ আদায় করতে পারে, 2 করে 4 রাকাতে যদি সালাম ফেরাই, মোট 8 রাকাত নামাজ যদি আদায় করেন, কিয়ামে যখন দাঁড়াবে সূরা ফাতিহা শরীফ পড়বে, সূরা ফাতিহা শরীফের সঙ্গে সূরা ইখলাস শরীফ 15 বার পড়বে। এইভাবে যদি 8 রাকাত নামাজ আদায় করতে পারে, আমার নবী কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাজি হলে সেই দিনেতে আমার নবী তার জন্য শাফাআত করবেন বলে ওয়াদা দিয়েছেন। আরো জোরে বলো, আরো জোরে বলো। তবে শর্ত হলো একটা, ওই ব্যক্তি বেনামাজি যেন না হয়, ওই ব্যক্তিটাকে নামাজি হতে হবে আর ওই ব্যক্তিটাকে শিরক বিদআত থেকে মুক্ত থাকতে হবে। যদি শিরক বিদআত থেকে মুক্ত থাকতে পারে, নামাজি হতে পারে, আমার আল্লাহ রাজি হলে খুশি হলে ওই ব্যক্তিটার উপর রাজি হয়ে গিয়ে সেই কিয়ামতের দিনে আমার আল্লাহ রাজি হলে আমার নবীকে তার জন্য শাফাআত করার অনুমতি দিয়ে দেবে। কথা বুঝে যাচ্ছে বাবাজি? হ্যাঁ, তাহলে মুহররম মাসে শুধু একটা জলসা দিলাম মানি শেষ না, আর শুধু জলসা শুনতে এসে 2-4 ঘন্টা বসে কাটিয়ে দিলাম মানি শেষ না। মুহররম মাসের কিছু কাজ আছে, সেগুলো করে নেওয়াটাই হলো উত্তম, ভালো। কারণ এই মাস দোয়া কবুলের মাস, এই মাস আত্মশুদ্ধির মাস, এই মাস আল্লাহর সঙ্গে ট্রানজাকশন তৈরি করার মাস, এই মাস জিকিরের মাস, এই মাস তপস্যার মাস, এই মাস শহাদায়ে কারবালা হুজুরদেরকে মনে করার মাস, এই মাস আল্লাহকে রাজি করার মাস। সেই মাসের নাম হলো মুহররম মাস। কথা বুঝে যাচ্ছে বাবাজি? জি জি। এই জন্য মুহররম মাস যখন আসবে, এই মুহররম মাসে অন্তত এই কাজগুলো আমরা করব। 8 রাকাত নফল নামাজ, কমপক্ষে 2টো রোজা রাখা, আর এই মাসের সম্মান দেওয়া। এই মাসের সম্মান দিলে কি হবে? হযরত ওসমান থেকে একটা হাদিস এসেছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহররম মাসের সম্মান দেবে, আল্লাহ রাজি হলে খুশি হলে জান্নাতেও তার মর্যাদা তার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেবেন। তাহলে মুহররম মাসের সম্মান আপনাকে দিতে হবে। সুতরাং এই মাসে আপনি গালাগালি থেকে বেঁচে থাকুন, গালাগালি থেকে দূরে থাকুন। এই মাসে কারোর সঙ্গে প্রতারণা করবেন না, মিথ্যা বলবেন না, ঝগড়া করবেন না, আপনার কি বলে মারামারি করবেন না, এমনকি যুদ্ধ সংঘটিত যেন না হয়, তা থেকেও তোমরা দূরে থাকো এই মুহররম মাস। কিন্তু ভাইরা আমার, মুহররম মাসই তো যত গোলমাল হলো, কথা ঠিক কিনা বলি বলেন? কথা বলে নমিনেশন ফাইল থেকে শুরু করে নিয়ে একেবারে ইলেকশন থেকে শুরু করে নিয়ে ভোট গণনা পর্যন্ত, জি হাই রে হাই, প্রত্যেকটা মুসলিম এলাকায় বিএসএফ সিআরপিএফ দিয়ে ভরিয়ে রেখেছে। জলসায় যাচ্ছি, দেখতে পাচ্ছি লোকজনও বলছে হুজুর সব সিআরপিএফ বিএসএফ লাগানো আছে।
হাই রে হাই, এই তো অবস্থা। ভাইরাবা, এই মুহররম মাসে সমস্ত রকম অন্যায় কাজগুলো থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর মুসলিম পাড়ায় যত অন্যায় হচ্ছে মুহররম মাসে, ভাবতে অবাক লাগে, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আমি গতকালকে বলছিলাম, গতকালকে আমি ভাঙড় এলাকায় ছিলাম, দুটো প্রোগ্রাম করলাম। আমি বললাম দেখুন ভাই, এই ভাঙড়, হাই রে হাই, ভাঙড়ের নাম বললি মানুষের শরীরে যেন একটা আতঙ্ক তৈরি হয়ে আছে, মানুষের ভেতরে একটা আতঙ্ক ঢুকে আছে। ভাঙড় এখন পেপার, পত্রিকা, নিউজ সব জায়গায় এখন খবরের শিরোনামে এখন ভাঙড় এখন সবাই চেনে। সারা পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষ মানুষ চেনে এখন ভাঙড় বলে একটা জায়গা আছে, সবাই জানে। কিন্তু একটু কি মনে হয় না, এই রাজনীতি করতে গিয়ে মানুষের জীবন কেড়ে নেওয়া, এটা কিন্তু ইসলাম শেখায় না, এটা ইসলাম শেখায় না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালা প্রান্তে শহীদ হয়েছিলেন। তিনি কিন্তু নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। মনে রাখবেন, অর্থের জন্য নয়, সম্পত্তির জন্য নয়, কি বলে আপনার কি বলে তিনার অর্থ বাড়ানোর জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, ইজ্জতের জন্য নয়, আল্লাহর আইনকে কায়েম করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হোসেন নিজের জীবনকে আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দিয়েছে। সেদিনে ইমাম হোসেন যদি এজিদের সঙ্গে যদি কম্প্রোমাইজ করত, এজিদের সঙ্গে যদি এজিদের কথা যদি সেদিনে যদি মেনে নিতেন, তাহলে কিন্তু আর তিনাকে নিজের জীবনটাকে দিতে হতো না। সুতরাং তিনি সেখান থেকে বুঝিয়ে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য যে মনে রেখে দিও, অন্যায়কে কখনো অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করা যায় না, আর বাতিলের কাছে কখনো মাথা নত করা যায় না। সুতরাং সেই ইমাম হোসেন এই দ্বীনকে জিন্দা করতে গিয়ে জীবন দিয়েছে। কিন্তু মনে রাখবো, স্বার্থের জন্য নয়, লোভের জন্য নয়, অর্থের জন্য নয়, পদের জন্য নয়, পদের জন্য জীবন দেয়নি। আজকে তো যারা জীবন দিচ্ছে, জীবন নিচ্ছে, সব অর্থের জন্য, সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য, পদের জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, মনে রাখবেন, যাই করেন পার্টির জায়গায় রাখুন। কিন্তু আমার বড় দুঃখ, বড় কষ্ট, বড় কষ্টের সঙ্গে বলছি, অন্তরে বহু ব্যথা, এই ব্যথা নিয়ে বলছি, আজকে যেভাবে মানুষগুলোকে আপনার কি বলে হত্যা করা হলো, সত্যি এটা একটা ভাবার বিষয়। আপনি অবাক হয়ে যাবেন। আমি জলসায় গিয়ে শুনলাম 2.5 বছরের ছেলেকে রেখে বাপ চলে গেল। 2.5 বছরের ছেলে, জি, তার বাপের জীবন চলে গেল। 2.5 বছরের ছেলে যে এখনো পর্যন্ত ভাবতে ভালো মতো জানে না। ভাবতে অবাক লাগে, আজকে আমরা কোন দেশে বাস করছি, কোন রাজ্যে বাস করছি, কোন দেশে বসবাস করছি। আজকে দেখুন, মণিপুরের দিকে তাকান। এই কয়েকদিন আগে যে মণিপুরের ঘটনা ঘটলো, কত নিন্দনীয় ঘটনা, জি, কি জঘন্য ঘটনা ঘটলো। আজকে বলতে লজ্জা লাগে আমাদের। আজকে আমরা কোন ভারতে বসবাস করছি? প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা রাজ্যের দিকে তাকান। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসুন। অনেকে মনে করছে এই দল ভালো নয়, ওই দল ভালো, ওই দল ভালো নয়, ওই দল ভালো। ভাই, দল নিয়ে সে কোনোদিন লাভ হবে না যদি মানুষ ভালো না হয়। আগে মানুষকে ভালো হতে হবে। মানুষের মধ্যে সেই মানবিকতা যদি না থাকে, মানুষের মধ্যে যদি সেই চেতনা না ফেরে, মানুষের মধ্যে যদি সেই হিংসা বিদ্বেষ থেকে মানুষ যদি দূরে না থাকতে পারে, তাহলে মনে রাখবেন, কোন দলই কিন্তু শান্তি ফেরাতে পারবে না। শান্তি যদি ফেরাতে হয়, একমাত্র মানুষকে পরিবর্তন হতে হবে। ভালো হতে হবে। মানুষকে ভালো হলে, মানুষ ভালো হলে তবে শান্তি ফিরতে পারে। মানুষরা ভালো হলে শান্তি কখনো ফেরার আশা করা যায় না। কারণ এখন মানুষ খারাপ হয়ে গেছে। লাল ছিল নীল, নীলের পরে গেরুয়া, কত রকমের দল আসছে আর যাচ্ছে। কিন্তু বলেন, খুন খারাপি, অশান্তি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া বন্ধ হয়েছে? হয় না। সুতরাং মানুষ খারাপ হয়ে গেছে। কারণ এই মানুষগুলো যে ওখানে ছিল সে এখানে আছে, খালি জামাটাকে চেঞ্জ করছে। চলুন, যাই হোক, যদিও আমি রাজনীতির লোক না, আমি রাজনীতি নিয়ে খুব একটা বেশি বলিও না, কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে যেভাবে যে নির্মমভাবে হত্যা হচ্ছে, আহারে, কত মানুষের জীবন চলে গেল। মনে রাখবেন, দল যাবে আসবে, নেতা যাবে আসবে, কিন্তু আপনি আপনার ভাইয়ের জীবনটাকে কেড়ে নিচ্ছেন, সে চলে গেলে আর কখনো ফিরে আসবে না।
এটা মনে রাখবেন, আপনি যে ভাইয়ের জীবন কেড়ে নিচ্ছেন সে কখনো ফিরে আসবে না। সুতরাং নেতাদের প্ররোচনাতে পা দেবেন না, নেতাদের কথা মতো চলবেন না। নেতারা সামনে ফোর্স নিয়ে, পিছনে ফোর্স নিয়ে, ডান দিকে সিকিউরিটি, বাঁ দিকে সিকিউরিটি নিয়ে তাদের জীবনের দাম অনেক বেশি মনে করে সব রকমের ফোর্স নিয়ে, সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায়, আর সাধারণ মানুষগুলোকে লেলিয়ে দেয়। মাঠে মাঝখানে গিয়ে মাঠ গরম করা বক্তৃতা দিয়ে সাধারণ মানুষদের মধ্যে লাগিয়ে দেয়। পাড়ায় পাড়ায় গন্ডগোল, জি পাড়ায় পাড়ায় গন্ডগোল লেগে যায়, গ্রামে গ্রামে গন্ডগোল লেগে যায়। সুতরাং অনুরোধ করব, নেতাদের প্রচনাতে পা দেবেন না, নেতাদের ইন্ধনে কোনো কাজ করবেন না, নেতাদের গরম বক্তৃতা শুনে কোনো নাচবেন না, উগ্র হবেন না। নেতারা দিলে খেয়ে নেবেন, টাকা দিলে ভরে নেবেন, বাড়ি গিয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখবেন, এটা আপনাদের দায়িত্ব। কারণ আপনারা নিজেরা যখন মারামারির ময়দানে নামেন, কখনো কিন্তু কোনো নেতাকে আপনারা দেখতে পাবেন না, ঠিক কিনা ভুল বলেন? কথা বলছেন না কেন, ঠিক কিনা? কোন নেতা ময়দানে নামে, কোন নেতা ময়দানে নামে না। সাধারণ মানুষগুলোকে, খেটে খাওয়া মানুষগুলোকে ময়দানে নামানো হয়, 2000-5000 টাকা দিয়ে ময়দানে নামিয়ে দেওয়া হয়। সুতরাং তার জানের মূল্য আছে, আপনার জানের মূল্য নাই। আপনারও তো মা আছে, আপনারও তো বাচ্চা আছে, আপনারও তো বিবি আছে, তারা আজকে কি অবস্থা হবে? তারা বড় বড় ছাগলের দুধ খাও, ছাগলের দুধ খেয়ে হযরত ইউনূস নবীর ক্ষমতারও বৃদ্ধি পেল। হযরত ইউনূস নবী আবার পূর্বের মতো ক্ষমতা পেয়ে গেলেন। এদিকে হযরত ইউনূস নবী যাবে, আর ইউনূস নবী তিনি বলেছিলেন, যদি তোমরা আল্লাহর নির্দেশ না মানো, আল্লাহ তোমাদের ধ্বংস করবে। তারা বলেছিল কবে? ইউনূস নবী বলেছে, সেই নির্দেশ কবে আসবে জানি না, তবে আল্লাহ ধ্বংস করবে। যাবার সময় ইউনূস নবী বলে দিয়ে গেছিলেন যে 3 দিনের মধ্যে তোমাদেরকে আল্লাহ সব চাটে ধ্বংস করে দেবে। এই আদ সম্প্রদায়, সামুদ জাতিদেরকে আল্লাহ যেমন করে ধ্বংস করেছিলেন, চাটে নির্মূল করে দিয়েছিলেন, তোমাদেরকেও ধ্বংস করে দেবেন 3 দিনের মধ্যে। এই 3 দিন বলে যাওয়ার পরে আমার আল্লাহর হুকুম হয়ে গেল, আস্তে আস্তে লক্ষণগুলো দেখা যায়। ওই মানুষগুলো তখন বুঝতে পেরে গেল যে নিশ্চিত ভাবে এবারে আমরা ধ্বংস হয়ে যাব। ওই মানুষগুলো খোলা ময়দানে গিয়ে সকলে তওবা করে ইস্তিগফার করে আল্লাহর কাছে তারা মাফ চেয়ে নিল। এজন্য ভাইরা মা, দোস্তরা আমার, তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে বেশি ভালোবাসেন, পছন্দ করে। তওবাকারীকে আল্লাহ বেশি ভালোবাসেন, পছন্দ করেন। কথা বুঝে আসছে? জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জি হযরত ইউনূস আসলাম যাচ্ছে। আমার আল্লাহ সেই সময় বললেন, যাও ইউনূস, তোমাকে আর দেশে যেতে হবে না, যাও ইউনূস, ওই সামনে দিয়ে নদী দেখতে পাচ্ছ, ওই নদীর ওপারে চলে যাও। নদীর ওপারে গিয়ে ওই এলাকার মানুষগুলোকে দিনের দাওয়াত দাও। হযরত ইউনূস নবী আবার নৌকা করে তিনি নদীর ওপারে গেলেন। নদীর ওপারে যাওয়ার পর ওই মানুষগুলো হযরত ইউনূস নবীর নাম শুনেছিল। ওই মানুষগুলো খুব নরম প্রকৃতির ছিল, ওই মানুষগুলো খুব ভদ্র মানুষ ছিল, তাদের মধ্যে ছিল ভদ্রতা, তাদের মধ্যে ছিল শিষ্টাচার। হযরত ইউনূস নবী যাওয়ার পরে তারা ইউনূস নবীর কথাগুলোকে মেনে নিল। কথা বুঝে যাচ্ছে? হযরত ইউনূস নবীর কথা তারা মেনে নিল। হযরত ইউনূস নবী তাদেরকে দিনের দাওয়াত দেন। এইভাবে সভা করেন। এই সবাই বসে বসে হযরত ইউনূস নবী আলোচনা করেন, দিনের দাওয়াত দেন। হযরত ইউনূস নবী বহুদিন ধরে দিনের দাওয়াত দিচ্ছেন। হঠাৎ করে একদিন দেখা যায় হযরত ইউনূস নবী দেখতে পান ওই সভাতলে একজন ধার্মিক ইমানদার লোক আছে, আর ইমানদার লোকের সঙ্গে কতগুলো মহিলা আছে। ওই মহিলাদের দিকে যখন ইউনূস নবী ওয়াজ করতে করতে একবার খালি দৃষ্টি পড়ে গেল, হযরত ইউনূস নবী তাকিয়ে দেখলেন যে বিবি দরিয়ায় ভেসে গিয়েছিল, সেই বিবি
বিবি তার সামনে দাঁড়িয়ে আছে। জোরে হবে না, আরো জোরে হবে। হযরত ইউনূস নবী খুশিতে অস্থির হয়ে গেলেন, বিবিও খুশিতে অস্থির, আমার স্বামীকে পেয়েছি। স্বামীও মনে মনে ভাবলেন আমার বিবিকে আমি পেয়ে গেছি। বিবিকে যখন পেয়ে গেছে, স্বামী আর অস্থির হয়ে পড়েছে। বিবি গো, কতদিন তোমাকে আমি হারিয়েছিলাম। সেই মানুষটা, ওই ধার্মিক লোকটা বলেছিল, হুজুর শুনে রেখে দিন, জেনে রেখে দিন। তুমি কি করে জানলে বলো? ওই ধার্মিক মানুষটা বলেছিল, শুনুন হুজুর, বিয়াদবি নেবেন না হুজুর, জেনে রেখে দিন, শুনে রেখে দিন হুজুর। হুজুর আমি একদিন দরিয়ার ধারে গেলাম, দরিয়ার ধারে গিয়ে দেখলাম একজন মহিলা দরিয়ার পানিতে ভেসে আছে, ভাসতে ভাসতে কিনারা ধারে এসে পড়ে আছে, অজ্ঞান হয়ে গেছে, বেহুঁশ। আমি তার কাছে আগিয়ে গিয়ে দেখলাম শ্বাস চলছে কিন্তু অজ্ঞান হয়ে আছে। আস্তে আস্তে হাতটা ধরে টেনে তুললাম, টেনে তোলার পরে কিছুক্ষণ তাকে শুইয়ে রাখলাম। আস্তে আস্তে তার জ্ঞান এলো, কিন্তু এত দুর্বল হয়ে গেছে, এত ছিন্ন হয়ে গেছে। এই মহিলা সেই সময় ক্ষীণ স্বরে আমাকে বলল, আমি দরিয়ায় ভেসে গেছি, আমি হলাম হযরত ইউনূস আলাইহিস সালামের আহলিয়া। আমি ওই মহিলাকে বাড়িতে নিয়ে গেলাম, আমার বিবির কাছে পৌঁছে দিলাম, তিনাকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করলাম, তিনাকে নিয়ে গিয়ে আস্তে আস্তে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। দীর্ঘদিন ধরে আমার বাড়িতে ছিল, আজকে আমি খবর পেলাম যে আপনি নাকি এখানে বসে বসে এই গ্রামে এসে, এই এলাকায় এসে আপনি নাকি নসিহত করছেন, ওয়াজ করছেন। আমি এটা শুনে আমি সে আপনার আহলিয়াকে আপনার কাছে পৌঁছে দিলাম। জোরে হবে না একটু? দীর্ঘদিন পরে ইউনূস আসলাম মাছের পেটে, আর বিবি দরিয়ায় ভেসে গেছে। কেউ জানে যে আবার সে স্বামী স্ত্রীকে আল্লাহ এক জায়গায় করে দেবে? এটাই হচ্ছে আল্লাহর কুদরতি ক্ষমতা। জি, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ স্বয়ং তার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ফাসকুরুনি আযকুরুকুম।